নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদেরকে স্বাগত জানাই। যারা নতুন ভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাইছেন বা অলরেডি ক্রিয়েট করেছেন, তাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটা পুরো দেখার জন্য। কারণ এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা একটা প্রফেশনাল এবং ব্র্যান্ডেড কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। কারণ মোবাইল দিয়ে অনেকেই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, কিন্তু ইন্টারনালি যে 10টা থেকে 12টা সেটিং আছে, কিওয়ার্ড সেটিং, সেগুলো কিন্তু করে না। সেই সেটিং গুলো না করার কারণে কি হয়, তাদের চ্যানেল কিন্তু সার্চিং এ আসে না এবং ভিডিও আপলোড করার পর সেই ভিডিও ভিউয়ার্সদের কাছে পৌঁছায় না, চ্যানেল গ্রো হয় না। তো আপনাদেরকে ডিটেলস আজকে আমি পুরো ইন্টারনালি যে 10টা 12টা সেটিং এবং কোথা থেকে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন সেটা সমস্ত কিছু আমি আপনাদেরকে ম্যানুয়াল দেখাবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমার চ্যানেলে আমি কন্টিনিউ আপলোড করতে থাকি। তো চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন, এখানে আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। আপনাদের সাথে স্ক্রিনটা আমি শেয়ার করছি। স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু স্ক্রিনটাকে ফলো করবেন, না হলে কিন্তু আপনারা সুন্দরভাবে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। তো এখানে প্রথমে দেখুন, আমি আমার ইউটিউবে চলে যাব। ইউটিউবের প্রফেশনাল যে অ্যাপ্লিকেশন, এখানে আমি দেখুন, আমি যে ইমেল আইডিটা দিয়ে আমি নতুন ভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাইছি, সেই ইমেল আইডিটাতে আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার লগ ইন আছে। এরপর দেখুন, এখানে এই যে লোগোটা ডান দিকে নিচে, এই লোগোটাতে ক্লিক করলে আমার এখানে নাম চলে আসছে এবং নামের নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। এখানে যে কেউ কিন্তু আপনি এখানে থেকে আপনার চ্যানেল নাম, লোগো, আপনি সমস্ত কিছু, আপনি শুধু চ্যানেলের নাম, লোগো, হ্যান্ডেল আর আপনি চ্যানেল ব্যানার এবং চ্যানেল লিঙ্কটা, এইগুলোই আপনি এখান থেকে লিখতে এডিট করতে পারবেন, আপনার চ্যানেলটা ক্রিয়েট করতে পারবেন। কিন্তু এখান থেকে আপনি কখনো আপনার যে ইন্টারনালি আপনার চ্যানেলের কিওয়ার্ড, চ্যানেলের ট্যাগ, চ্যানেলের যে আরো 10টা থেকে 12টা সেটিং আছে, সেইগুলো কিন্তু করতে পারবেন না। আপনারা রিকোয়েস্ট করবো যে ইউটিউবের যে অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে কোনোদিনও কিন্তু আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন না। এখান থেকে সমস্ত সেটিং আপনারা কিন্তু খুঁজেই পাবেন না। তো আপনারা কি করবেন, আমি ব্যাক চলে যাই। এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এরপরে এখানে আপনারাকে শিওর হতে হবে যে আপনি যে ইমেল আইডিটাতে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাইছেন, সেই ইমেল আইডিটাতে আপনার এই গুগল ক্রোম ব্রাউজার কিন্তু লগ ইন হতে হবে এবং সেই ইমেল আইডিটা আপনার ভেরিফাইড হতে হবে। যদি আপনার কাছে একটা ইমেল আইডি বানানো নেই বা ইমেল আইডি বানানো আছে, সেটা কিভাবে ভেরিফাই করবেন আমি সমস্ত ভাবে ডিটেলস আমি একটা ভিডিও বানিয়েছি। এই দেখুন ভিডিও, এই ভিডিওটা কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেওয়া আছে, বা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, সেখানেও পেয়ে যাবেন, বা আমার এই ভিডিওর যে ট্যাগ, ভিডিওর যে প্লে লিস্ট, সে প্লে লিস্টও পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি দেখে নেবেন যে আপনি একটা কিভাবে একটা সুন্দর প্রফেশনাল ইমেল আইডি ক্রিয়েট করবেন এবং সেটাকে কিভাবে ভেরিফাই করবেন। আপনার ইমেল আইডি কিন্তু ভেরিফাইড না হলে আপনি চ্যানেল ক্রিয়েট করেও কিন্তু সাকসেস হতে পারবেন না। নেক্সট টাইমে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বা মনিটাইজেশন সেটআপ আপনার ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাবে, আপনি কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। এটা আমি 100% লিখে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে আপনি শিওর হয়ে যাবেন আপনার ইমেল আইডি ভেরিফাইড হলে সেই ইমেল আইডিতে আপনি গুগল ক্রোম ব্রাউজার লগ ইন করলেন। তো আপনি শিওর হওয়ার জন্য কি করবেন, এই যে এখানে উপরে ইমেল আইডি লগ ইন দেখাচ্ছে লোগোটা, এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কিন্তু ইমেল আইডিটা দেখতে পাবেন যে আমার কোন ইমেল আইডিতে লগ ইন আছে। যদি আপনার এই ইমেল আইডিটা লগ ইন নেই, তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। কি করবেন, এই ইমেল আইডিটার উপরে ক্লিক করবেন, নিচে চলে আসবেন সাইন আউট এন্ড টার্ন অফ, এখানে ক্লিক করবেন, এখানে কন্টিনিউ করে দিবেন। আপনার যে লগ ইন ছিল সেই ইমেল আইডিটা লগ আউট হয়ে গেল। এরপর আপনার ইমেল আইডি চেঞ্জ করার জন্য এই যে চয়েস অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ইমেল আইডিটাতে ক্রিয়েট করতে চাইছেন আপনার চ্যানেল, সেই ইমেল আইডিটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ইয়েস আই এম ইন করে দিন। এখানে কম্বাইন মাই ডাটা, এটা করে টিক করে আপনি কন্টিনিউ করে দিন। এরপর এখান থেকে আপনি ব্যাক চলে যান, আপনার কিন্তু ইমেল আইডি লগ ইন হয়ে গেছে। এরপর কি করবেন, এখানে সার্চ বক্সে আপনি লিখবেন youtube.com, youtube.com লিখে আপনি সার্চ করে দিবেন। তো দেখুন, এখানে আমি youtube.com লিখে আমি সার্চ করে দেওয়া মাত্র আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর এখানে আপনি কি করবেন, এই ডান দিকে যে আপনার 3 ডট আছে, এই 3 ডটে চলে যাবেন। একদম নিচে চলে আসলে ডেস্কটপ সাইট, এর বক্সটাতে আপনি টিক করে দিবেন। তাহলে কি হবে, আপনার মোবাইল স্ক্রিনটা ডেস্কটপ ভার্সনে আপনার ওপেন হয়ে যাবে। আপনি স্ক্রিনটা বড় দেখতে পাবেন ডেস্কটপ মোডে।
ঠিক আছে। এরপর ডান দিকে আপনার এই যে লোগোটা দেখাচ্ছে, এই লোগোটাতে ক্লিক করবেন। এখানে জুম করে দেখাচ্ছি, দেখুন ইমেল আইডিটার নিচে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। এই ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটাই দেখুন লেখা আছে আপনার সিলেক্ট পিকচার। এখান থেকে আপনি পিকচার এড করতে পারেন, তো এখান থেকে করার দরকার নেই, পরেও যা সময় পাবেন। তো এখানে নাম লেখা আছে, এখানে আপনার চ্যানেল নাম দিয়ে দিবেন। এরপর নিচে যে হ্যান্ডেল লেখা আছে, এখানে যখনই আপনি চ্যানেল নাম দিবেন অটোমেটিক হ্যান্ডেল আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো চলুন আমি নামটা দিয়ে দিই, আমার চ্যানেলের নাম। তো দেখুন এখানে আমার কিন্তু অটোমেটিক হ্যান্ডেল ক্রিয়েট হয়ে গেল। এই হ্যান্ডেলটা আপনি চাইলে আপনার মনের মতো করে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমি চেঞ্জ করব না, এখানে ক্রিয়েট এ চ্যানেল নিচে ডান দিকে দেখুন ক্রিয়েট এ চ্যানেল, এই ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। স্টেপ বাই স্টেপ কিন্তু সঠিকভাবে দেখবেন, সুন্দরভাবে আপনারাও কিন্তু ক্রিয়েট করতে পারবেন আপনাদের একটা চ্যানেল। এরপর দেখুন এখানে আমার কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এরপর এখান থেকে আমার যত কিছু যে সেটিং, সেই সেটিং গুলো এখান থেকে আপনাকে করতে হবে। তো এখানে দেখুন আমার এই চ্যানেলের নিচে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল। এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্রিয়েট করার পর এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, তার নিচে লেখা আছে রিটার্নস টু স্টুডিও। এই রিটার্নস টু স্টুডিওতে ক্লিক করব। রিটার্নস টু স্টুডিওতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে বাঁ দিকে দেখুন অনেকগুলো অপশন দেখতে পাবেন। এইখানে একদম নিচের দিক থেকে 2 নম্বরটা, এটা হচ্ছে কাস্টমাইজেশন। এই অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু মেন যে সেটিং পেজ, যে আপনার চ্যানেলের পেজ সেট আপ করতে হবে, সেগুলো ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে দেখুন এখানে ব্যানার ইমেজ, প্রথম অপশন হচ্ছে ব্যানার ইমেজ। এখানে আপনার দেখুন ছবিটাতে দেওয়া আছে কম্পিউটার, ল্যাপটপ এবং মোবাইল। আপনি ব্যানার সিলেক্ট করার পর কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলে আপনার কেমন শো করবে আপনার চ্যানেল ব্যানার, সেটা দেওয়া আছে। তো এখানে আপনি চ্যানেল ব্যানার লাগানোর জন্য এই যে আপলোডে ক্লিক করবেন। আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার সামনে আপনার যে ফাইল ওপেন হয়ে যাবে, সেই ফাইলে আপনি চলে যাবেন। আপনার যে চ্যানেল ব্যানার যেখানে বানিয়ে রেখেছেন সেখানে ক্লিক করবেন। আমি এই চ্যানেল ব্যানারটা কিন্তু আমি আগে বানিয়ে রেখেছি। আপনার যদি এরকম চ্যানেল ব্যানার বানানো নেই, তো আপনি কিভাবে বানাবেন সহজভাবে আপনি আপনার মোবাইল দিয়ে, আমি কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি। দেখুন এই ভিডিওটা, আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা দেখে সুন্দরভাবে আপনি একটা চ্যানেল ব্যানার বানাতে পারবেন। তো এখান থেকে আমি চ্যানেল ব্যানারটা সিলেক্ট করে নিলাম। এই যে ডান দিকে ডন লেখা আছে, এই ডনটাতে ক্লিক করব। এখানে চ্যানেল ব্যানার কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এরপর নিচে দেখুন এখানে লেখা আছে পিকচার। এই পিকচারে আমি একটা আপনার লোগো বা আপনার ফটো এড করতে পারেন। তো এখানে আপলোডে ক্লিক করবেন, আবার আপনার ফাইল ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার লোগো বা সেই ফটো আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন আমি জুম ইন করছি, এখানে ডন লেখা আছে, ডন উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দিকে চলে যাবেন। ডান দিকে দেখুন উপরে এখানে পাবলিক লেখা আছে, এই পাবলিকে ক্লিক করবেন। পাবলিকে ক্লিক করার পর কি হবে, আপনার যে চ্যানেল ব্যানার বা লোগো এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। এখানে উপরে দেখুন সার্চিং হচ্ছে, এটা আপলোড হতে দিবেন। দেখুন আপলোড হয়ে গেল, নিচে চেঞ্জ পাবলিশেড সিলেক্ট হয়ে গেল এটা। এরপর নিচে দেখুন, নিচে চলে আসবেন নেম আপনার কিন্তু চ্যানেল নাম আপনি প্রথমে দিয়েছেন, তারপর আছে হ্যান্ডেলও প্রথমেই সিলেক্ট করেছেন। এরপর ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন বুঝিয়ে দিই। এখানে ডেসক্রিপশন হচ্ছে আপনার চ্যানেলের অ্যাডভার্টাইজ কাউকে দিতে পারেন, বা আপনার ভিডিওর অ্যাডভার্টাইজ কাউকে দিতে পারেন, বা আপনার আদার্স কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে সেগুলো আপনি দিতে পারেন, বা আপনার মনের মতো এখানে যে কোনো ডেসক্রিপশন আপনি লিখে আপনি এখানে সাজাতে পারেন। এরপর তার নিচে চলে এলেন চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএল এটা হচ্ছে আপনার যে চ্যানেলটা ক্রিয়েট করলেন সেটার আপনার লিঙ্ক। এই লিঙ্কটা কপি করে ডান দিকে দেখুন কপি অপশন আছে, এখানে কপি অপশন আছে, এই কপিটা করে রাখলে আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন লিঙ্কটা। এরপর তার থেকে নিচে দেখুন জুম করে দেখাচ্ছি, ওর থেকে নিচে আছে লিঙ্ক। এখানে এড লিঙ্কে ক্লিক করলে আমার সামনে কিন্তু দুটো বক্স ওপেন হয়ে যাবে। এটা আপনাকে একটু বুঝিয়ে দিই। এই লিঙ্কটা হচ্ছে আপনি যে আদার্স কোন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ইউজ করেন, ফেসবুক, ইনস্টাগ্রাম,
টেলিগ্রাম, তার লিঙ্ক এখানে কিন্তু আপনি দিতে পারেন। এটা লোক যখন আপনার ভিডিওটা ওপেন করবেন আপনার ডেসক্রিপশনে অটোমেটিক শো করবে। তো এটা কিভাবে দিবেন, ধরুন আমার এই প্রথম বক্সটাতে আমি এখানে লিখলাম ফেসবুক লিখলাম, এরপর ডান দিকের বক্সটাতে এখানে তার লিঙ্কটা আপনি কপি করে দিবেন। এরপর আবার এখানে দেখুন নিচে লেখা আছে অ্যাড লিঙ্ক, ওইটা আপনি লিঙ্কটা দেওয়ার পরে অ্যাড লিঙ্কটা আপনি আবার ক্লিক করে আবার এরকম বক্স অ্যাড হয়ে যাবে। সেখানে আপনার হয়তো এখানে লিখলেন টেলিগ্রাম, ডান দিকে টেলিগ্রামের লিঙ্ক দিলেন, এরকম ভাবে আপনি এখানে লিঙ্ক গুলো অ্যাড করতে পারবেন। এরপর ওর নিচে আছে দেখুন কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনার ইমেল আইডিটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এরপর তার নিচে লেখা আছে ভিডিও ওয়াটারমার্ক, এখানে ভিডিও ওয়াটারমার্ক লেখা আছে, এখানে আমি ওয়াটারমার্ক আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন, এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না। এই ওয়াটারমার্কটা দিলে কি হবে, আপনি যখন আপনার ভিডিওটা কেউ প্লে করবে ভিউয়ার্সদের কাছে, লাস্ট 5 সেকেন্ড বা প্রথম 5 সেকেন্ড বা মিডিল 5 সেকেন্ড আপনি এটাকে ওয়াটারমার্ক আপনার লোগোটা বা আপনার ফটো শো করাতে পারবেন। তো এখানে আপলোড অপশনে গেলেই আপনার ফাইলটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। দেখুন দেখিয়ে দিচ্ছি, এখানে আপলোডে চলে যাব, আমি এখান থেকে আমার ফটোটা সিলেক্ট করে নিব, এরপর এখান থেকে ডনে ক্লিক করে দিব। তো দেখুন এখানে আমার ওয়াটারমার্ক হিসাবে আমার কিন্তু ফটো সিলেক্ট হয়ে গেছে। এরপর এখানে লেখা আছে দেখুন ডিসপ্লে টাইম, এন্ড অফ ভিডিওর শেষ টাইমে কাস্টম স্টার্ট টাইম, আপনার এখানে টিক করলে আপনি কাস্টম স্টার্ট টাইমে টিক করলে আপনি আপনার মনের মতো করে আপনি টাইম দিতে পারবেন, এবং এন্টায়ার ভিডিও এখানে স্টার্টিং এর সময় আপনি কোনটা সিলেক্ট করতে চাইছেন, তা আমি এন্ড অফ ভিডিও করে দিলাম, ঠিক আছে। এরপর এখান থেকে আমি এটাকে জুম ইন করে দিলাম। জুম ইন করে দেওয়ার পর দেখুন আমি কি করব, একদম নিচে দেখুন এই যে জুম করে দেখাচ্ছি, একদম নিচে বাঁ দিকে এখানে সেটিং বলে একটা অপশন আছে, দেখুন এই সেটিং এ ক্লিক করবেন। এই স্টেপ গুলো কিন্তু সবাই সুন্দরভাবে বুঝিয়ে দেয় না, ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন, আপনার সুন্দরভাবে কিন্তু ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে পারবেন, কারো কাছে খোসামতি করতে হবে না, ঠিক আছে। এরপর এখানে দেখুন আপনার প্রথম লেখা আছে জেনারেল, আপনার কি আছে এখানে ডিফল্ট ইউনিটস কারেন্সি ইউএস ডলার লেখা আছে। তো এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব ইউএস ডলারে থাকতে দিবেন, আপনি চাইলে এখানে ইন্ডিয়ান রুপিজ করতে পারবেন, এখানে টিক করলে আপনি সমস্ত কিছু পাবেন। তো এখানে ইউএস ডলার কেন থাকতে দিতে বলছি আমি, যতক্ষণ না আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে ভেরিফাই হচ্ছে ততক্ষণ আপনি ইউএস ডলারে থাকতে দিবেন, কারণ আপনার $10 যখন কমপ্লিট হয় তখন আপনি ভেরিফাইয়ের জন্য গুগল অ্যাডসেন্স ভেরিফাইয়ের জন্য পিন অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি সেটা ভালোভাবে দেখতে পাবেন, বুঝতে পারবেন যে আমার $10 কমপ্লিট হচ্ছে কিনা। যদি আপনি ইন্ডিয়ান রুপিজে আপনি রাখেন সিলেক্ট করে, তাহলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হয় সবার ক্ষেত্রে। এরপর এটা ইউএস ডলারে থাকতে দিবেন, আমি সাজেস্ট করব। এরপর এখানে নিচে চলে যাবেন চ্যানেল, এখানে চ্যানেলে দেখুন কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে আপনি সিলেক্ট করে আপনি এটাকে ইন্ডিয়া করে দিবেন, আমি ইন্ডিয়া করে দিলাম। এরপর দেখুন এখানে কিন্তু বোঝার মতো জিনিসটা আছে, এই যে কিওয়ার্ড, আপনার ব্র্যান্ড একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য কিন্তু এই কিওয়ার্ডসটা হচ্ছে মেন। এই কিওয়ার্ডস আপনি না দিলে আপনার চ্যানেল ভাইরালও হবে না, সার্চিংও আসবে না। তো এখানে কিওয়ার্ড কিভাবে দিবেন এটা দেখুন, আমি একটা দিয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমার চ্যানেলের নাম আমি এখানে দিলাম, নর্মালি আমরা যেমন লিখি সেইভাবে আমি দিলাম, ঠিক আছে। প্রথমটা ক্যাপিটাল লেটার, বাকি সব স্মল, তারপর আমি দিলাম সমস্তগুলো স্মল লেটার, ঠিক আছে। গো করে দিলে ওটা কিন্তু কিওয়ার্ডটা এড হয়ে যাবে। এরপর আমি দিচ্ছি দেখুন সমস্তগুলো ক্যাপিটাল লেটার, তো দেখুন এখানে আমি আমার মনের মতো কিন্তু অনেকগুলো কিওয়ার্ড সাজিয়ে লিখে দিলাম। আপনিও আপনাদের চ্যানেলের নামে বা আপনার ব্লগ চ্যানেল হলে আপনার চ্যানেল ক্যাটাগরি হিসাবে এখানে আপনি কিওয়ার্ড সিলেক্ট করতে পারবেন। তো এখানে দেখুন আমার এটা কিওয়ার্ড গুলো আমি সিলেক্ট করে দিলাম। এরপর লিখলাম, চলে গেলাম আমি এই অ্যাডভান্স সেটিং এ। অ্যাডভান্স সেটিং এ দেখুন এখানে প্রথমে আছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল ইজ মেড ফর কিডস। এখানে আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি যে চ্যানেলে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলো কি আপনি বাচ্চাদের জন্য তৈরি করছেন না বাচ্চাদের জন্য তৈরি করেন নাই, তাহলে সেটা আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো দেখুন এটা সিলেক্ট করার কারণ হচ্ছে এখানে আপনি সিলেক্ট যদি করেন তাহলে তিনটা অপশন আপনাকে দিয়েছে। প্রথম অপশন হচ্ছে সেট দিস চ্যানেল ইজ মেড ফর কিডস, এবং দ্বিতীয় দিয়েছে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস।
প্রথমটা হচ্ছে আপনি কি বাচ্চাদের জন্য তৈরি করেন, তাহলে প্রথমটা সিলেক্ট করেন, এবং যদি আপনি বাচ্চাদের জন্য তৈরি করছেন না তাহলে আপনি দ্বিতীয়টা সিলেক্ট করেন। তাহলে এখানে প্রথমটা দ্বিতীয়টার মধ্যে যে কোনো যদি আপনার মনের মতো আপনার যেটা হবে সেটা সিলেক্ট করেন, তাহলে বারবার যখন আপনি ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু আপনাকে বারবার এটা সিলেক্ট করতে হবে না। এবং নিচে লেখা আছে দেখুন, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। যদি আপনি এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করলে আপনি যতবার ভিডিও আপলোড করবেন ততবার কিন্তু আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তাহলে ধরুন আমি যেমন আমার এই চ্যানেলটা বাচ্চাদের জন্য নয়, তাহলে আমি দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপর চলে যাবো এই যে ফিউচার এলিজিবিলিটি। ফিউচার এলিজিবিলিটি এটা কিন্তু হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে চ্যানেল ভেরিফাই। এখানে আপনার স্ট্যান্ডার্ড ফিউচার্স প্রথমটা অটোমেটিক কিন্তু আপনাদের এনেবল হয়ে যাবে, এবং দ্বিতীয়টা আছে ইন্টারমিডিয়েট ফিউচার্স, এবং তৃতীয় আছে অ্যাডভান্সড ফিউচার্স। বাকি এই দুটো কিন্তু আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে। এটা কিভাবে করবে আমি এর ডিটেলস একটা ভিডিও বানিয়েছি, তা আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, বা আমার টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন, বা আমার এই ট্যাগ যে ভিডিওর প্লেলিস্ট সে প্লেলিস্টও পেয়ে যাবেন। আর এটা কিভাবে আমি ভেরিফাই করেছি সমস্ত কিছু সেই ভিডিওটা দেখিয়েছি, আপনারা দেখে নেবেন। তো এখান থেকে আমি আবার জুম ইন করে নিলাম। এরপরে এখানে দেখুন এই আপলোড ডিফল্ট, এই আপলোড ডিফল্টে চলে যাব। এখানে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। দেখুন এখানে লেখা আছে বেসিক ইনফরমেশন। এখানে টাইটেল তো এখানে দেওয়ার দরকার নেই, কারণ আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন সেই সব ভিডিও হিসাবে আপনার এখানে টাইটেল হবে। তো এখানে টাইটেল আপনার ডিফল্ট ভাবে সেটিং করার প্রয়োজন নেই। ডেসক্রিপশনে আপনি কিছু সেটিং করে রাখতে পারেন, যেমন আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা আপনার ভিডিওর আপনার প্রয়োজন মতো যেগুলো আপনাকে প্রতিটা চ্যানেলে দিতে হয় সেই সব কিছু আপনি এখানে ডিফল্ট রূপে সেটিং করে রাখতে পারেন। এরপর ভিজিবিলিটি এখানে সিলেক্ট। এখানে দেখুন এই যে ভিজিবিলিটি আছে, ভিজিবিলিটি পাবলিক, প্রাইভেট এবং আনলিস্টেড। এখানে ভিডিও যখন আপনি আপলোড করেন ইউটিউব বা ওয়াইটি স্টুডিও থেকে, তখন আপনি আপলোড করার পর দেখবেন অনেকে কি হয়, আপলোড করে দেওয়া মাত্র ভিডিওটা পাবলিক হয়ে যায়, তারপর সে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড সব সেটিং করে, কিন্তু এটা ভুল জিনিস। ঠিক আছে, তো আপনি এখান থেকে যদি আনলিস্ট করে রাখেন তাহলে আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনাকে বারবার সেটা আনলিস্ট করতে হবে না, অটোমেটিক আনলিস্টে আপনার আপলোড হবে। এরপর সেটিং করার পর সেটাকে আপনি প্রাইভেট করতে পারবেন। এরপর নিচে আছে ট্যাগ লাইন। ট্যাগও এখান থেকে আপনার কিন্তু দেওয়ার দরকার নেই, কারণ আপনি যেভাবে ভিডিও আপলোড করবেন সেই হিসাব আপনাকে ট্যাগ দিতে হবে। ঠিক আছে, এরপর ডান দিকে দেখুন অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ আপনাকে কি করতে হবে, এখানে দেখুন লাইসেন্স অটোমেটিক ঠিক আছে, আপনার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাও ঠিক আছে। এখানে ক্যাটাগরিতে ক্লিক করলে আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার কোন রিলেটেড চ্যানেল, আপনার ফুড রিলেটেড না মিউজিক বা কুকিং, ট্রাভেলিং, ব্লগস বা টেক চ্যানেল, আপনার যে ভিডিও সেই রকম হিসাবে আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেট। এখানে দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি কি ভাষাতে ভিডিও বানাতে চাইছেন এটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতেই হবে। তো আমি বাংলা ভাষাতে ভিডিও বানাবো, তাই আমি এখানে বাংলা ইন্ডিয়া করে দিলাম। আপনি যদি বাংলাদেশ, এরপর নিচে এখানে দেখুন টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। এখানে আপনি কি ভাষাতে আপনার ভিডিও টাইটেল লিখবেন বা সেটাকে আপনি সিলেক্ট করবেন। তো এখানে আমি বাংলায় লিখবো, তার জন্য আমি এখানে বাংলা ইন্ডিয়া করে নিলাম। আপনাদের হিসাব মতো আপনারা করবেন। ঠিক আছে, এখানে নিচে দেখুন কমেন্টস, এই কমেন্টস অন আছে, অন থাকতে দিবেন, সবাই যেন কমেন্ট করতে পারে। এরপর বাঁদিকে আরো দেখুন বাঁদিকে আরো অপশন আছে, পারমিশন, কমিউনিটি, ক্রিয়েটার্স, ডেমোগ্রাফি, এগ্রিমেন্ট। এগুলো করার কোনো দরকার নেই, এগুলো আপনার নিজস্ব চ্যানেলের আপনার পারমিশন সব এগুলো ওকে থাকে। এরপর ডান দিকে এখানে যে সেভ লেখাটা আছে, এই সেভ লেখাটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে উপরে সার্চিং হবে, সার্চিং হয়ে গেলে সমস্ত কিছু আপনার যে ডিটেলস আপনি ফিল আপ করলেন সেগুলো সেভ হয়ে যাবে। তো দেখুন ডিটেলস আমার এখান থেকে আমার সমস্ত কিছু সেভ হয়ে গেছে। এখান থেকে আমি কি করব, আমার চ্যানেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেটিং। ঠিক আছে, এখান থেকে আমি ব্যাক চলে যাব। ব্যাক চলে যেয়ে আপনাদের কিন্তু আমি ইউটিউব থেকে দেখাচ্ছি। এখানে আমি এখান থেকে ব্যাক চলে গেলাম। ব্যাক যে আমি কিন্তু ইউটিউব থেকে ওপেন করলাম, আমার ইউটিউবে ওপেন করলাম। দেখুন এখানে ভিউ চ্যানেল, দেখুন আমার চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে।
ঠিক আছে, এখানে দেখুন চ্যানেল ব্যানার এড হয়ে গেছে, লোগো এড হয়ে গেছে। এখানে মোর চ্যানেল, এখানে এডিটে চলে যাব। দেখুন আমার চ্যানেল নাম, হ্যান্ডেল, চ্যানেল ইউআরএল, ডিসক্রিপশন আপনি যা লিখবেন এখানে দেখতে পাবেন। পরবর্তীকালে কিন্তু আপনি আপনার এখান থেকে লোগো বা ব্যানার চেঞ্জ করতে পারবেন, চ্যানেল নাম চেঞ্জ করতে পারবেন। এখানে অলরেডি আমার ইউটিউব চ্যানেল কমপ্লিটেড। তো আশা করি আপনাদেরকে ভিডিওটা খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও এরকম ভিডিও নিয়ে আসবো। চলুন দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে।